রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর পুটনে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পরিবহনের একটি যাত্রীবাহী বাস ডুবে যায়। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাস পুটনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে তলিয়ে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ৪১ জন। বুধবার বিকালে ৫:৩০টার দিকে দৌলতদিয়া ৩ নং ফেরিঘাটে পুটনে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকারী জাহাজ হামজা ও অন্যান্য সংস্থা কাজ করছে। কুষ্টিয়া কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি ৫৬ জন যাত্রী ছিল। তাদের বেশিরভাগে ঈদের ছুটি শেষ করে কর্মস্থলে ফিরছিলেন। বাসটি নদীতে পড়ায় স্থানটি অত্যন্ত গভীর বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। ঘটনার পর স্থানীয়রা উদ্ধারের কাজ অংশ নেন। মারাত্মক আহত ১১ জনকে গোয়ালন্দ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকি যাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ৪ জনকে মৃত অবস্থা উদ্ধার করা হয়েছে। বাকিরা নিখোঁজ রয়েছে। উদ্ধারের কাজে বিআইডব্লিউটিসি, গোয়ালন্দ ঘাট থানা ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ করছে। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ফখরুল আলম সাজু, আনাজ বাংলা টিভি।